কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি এখানে মোটামুটি আছি, শরীর খারাপ নয়, ওয়েদারের জন্য বলছি। আজকে হলো সানডে, চলো ভিডিওটা স্টার্ট করি। বলছি দেখো আমার অবস্থা, এখন 1টা বাজে, কিন্তু আমাদের আজকে দিন শুরুই হচ্ছে না। কেন শুরু হচ্ছে না? আমাদের এখানে পুরো বৃষ্টিতে, আর এখানে জল দেখো পুরো হাঁটু অবধি জল, মোবাইলে বোঝা যাচ্ছে না, পুরো আমাদের হাঁটু অবধি জল জমে আছে। তো সানডে জানো আমরা শাশুড়ির কাছে খাই, এবার ওখানে রান্না বান্না হয়েছে। আর আজকে আমার মা শিফটিং করার আছে অন্য ঘরে, সেটাও করতে পারছে না। শিফটিংয়ের জন্য দরজা টরজা খোলা হয়ে গেছে। এবার আমরা খেতে যাবো শাশুড়ির কাছে, সেটাও পাচ্ছি না। ফ্রিজে শুধু ভাত ডাল রয়েছে। আমার হাজব্যান্ডকে বললাম একটু আলু ভেজে নিই, ডিম ভেজে নিই, কারণ ও খাবে না। এবারে এই ওয়েদারে ছেলেকে নিয়ে কী করে বেরোনো যায়? প্রথমে বৃষ্টি পড়লে না রেইনকোট পড়লো, কিন্তু এই যে রাস্তায় যে জল জমে আছে, বাইক মানে চলছেই না, এত জল এখানে বোঝা যাচ্ছে না মোবাইলে, অনেক জল। এখানে এদিকেও জল, আমাদের বাড়ির ওদিকেও জল, দুদিকে জল, আর মধ্যিখানে আমরা। এই অবস্থা হয়েছে। এখন কি হবে কিছু বোঝা যাচ্ছে না। 1টা বাজে, বলছে 2টো অবধি ওয়েট করি। তো আমার তো মনে হচ্ছে না আর 1 ঘন্টার মধ্যে বৃষ্টি কমবে, কারণ কি ওয়েদারের অবস্থা খুব খারাপ। তো আমি যখন ঘরে আসি, রান্না তো এখন করছি না, ও বারণ করছে এখন, চাই না কি খাওয়া দাওয়া করবে না, লাস্টে দেখবো ওই লাস্টে ভাত ডালি খেতে হচ্ছে। তো আমি যখন আছি ঘরে, তো আমার পুজো হয়ে গেছে, আমরা সব পুজো টুজো করে এই যে রেডি। তো আছি, ভাবছি তোমাদের কি কি গোপালের জন্য কিনেছি আজকে তোমাদের দেখিয়ে দিই। গোপালকে তো দেখিয়ে দিয়েছি, এবার তোমাদের দেখিয়ে দিই গোপালের জামা কাপড় আর উপর জিনিসগুলো। দাঁড়া আমি সব বের করে নিই, তোমাদের দেখাচ্ছি। প্রথমেই ওর জামা দিয়ে শুরু করি। এই যে দাঁড়াও, হ্যাঁ, প্রথমে হচ্ছে এইটা আমার গোপালের জন্য জামা কিনেছি। দেখো কেমন হয়েছে। এই যে এখানে ওড়না আছে, আর এই যে এখানে ওড়না আছে, আর এই হলো জামাটা। অনেক কালারের জামা পরেছে, কিন্তু এই কালার ওকে পরাইনি। এটা হলো পুরোপুরি অরেঞ্জও নয়, আর পুরোপুরি ইয়েলো অরেঞ্জ মেলানো টাইপের, ওরকম কালার। মোবাইলে কেমন যেন ক্রিম কালার লাগছে। এই যে এইবার বোঝা যাচ্ছে, দেখো কালারটা। আর এখানে লাল লাল এগুলো সব স্টোন বসানো। এইটা বলেছিল 150 টাকা, লাস্টে 130 টাকা বললো, আমি 120 টাকা দিয়ে নিয়েছি। এটা 120 টাকা দিয়ে। এটা হচ্ছে আমার গোপালে, আর এটা হচ্ছে আমার বোনের গোপালে। তো ওরও স্টোন বসানোই নিচ্ছিলাম। এই যে আমার যেরকম এখানে স্টোন বসানো, আমি সেম টু সেম ভেবেছিলাম দুজনের একই নেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত ছোট গোপালের স্টোনের হয় না, ফুলের হয়। এটাও ভালো দেখতে, এটাও আনকমন কালার, পিঙ্ক আর লাল মেশানো টাইপের কালারটা। এটাও এরকম ফুল বসানো, আর মতিখানে মতি বলে না, মতি টাইপের বসানো আছে। আর এদিকেও দুটো ফুল, এইরকম একই জামা, ডিজাইনটা শুধু আলাদা, জামার ধরনটা একই দুটো। দেখো কী করবো, এত ছোট গোপালের এরকম হয় না। এইটা বেশ আমার ভালো লেগেছে, এটাও ভালো লাগছে। এইটা এই দুটো জামা। আর আমার ঘরের ঠাকুরের কটা হার খারাপ হয়ে গেছে, এইগুলো হারগুলো কিনেছি ঘরের ঠাকুরের জন্য। আমার ঘরে দেখবে টিভির সামনে একটা কৃষ্ণ ঠাকুর রাখা আছে, আমি তোমাদের ভালো করে যদি তোর না দেখে থাকো আমি দেখাবো। ওই কৃষ্ণ ঠাকুরটার জন্য এই হারটা কিনেছি, 50 টাকা নিয়েছে। অনেকটা বড়, কিন্তু 50 টাকা নিয়েছে, কমই নিয়েছে। এইটা আচ্ছা, আমার বোনের গোপালের জন্য, কুচকুটার জন্য এইটা নিয়েছি, হারটা আর এই দুটো চুড়ি। হারটা চুড়ি, ওর জন্য একটা মুকুটও নিয়েছি। মুকুটটা কোথায় গেল দেখছি, মুকুটও আছে গোপালটার জন্য। এই যে কুট্টু গোপালটার জন্য মুকুটও নিয়েছি, কেন কি ওর রূপোর আছে, তো এমনি নেই সেরকম একটা ভালো নেই। আমি ভাবলাম একটা নিয়ে নিই, মিলিয়ে মিশিয়ে পরবে। একবেলা এইটা সাজবে, আর বিকালের দিকে রূপোর জিনিসগুলো পরে সাজবে জন্মদিনের দিন। এইটা আমার বোনের গোপালের জন্য নিয়েছি। আর ওর জন্য একটা প্যান্টও নিয়েছি, ছোট্ট প্যান্টও। আমার গোপালের প্যান্ট আছে নতুন, ওই জন্য নিই না। আর এইটা আমার গোপালের ম্যাচিংয়ে নিয়েছি। এইরকমও আমি ছোটোর পাইনি, ছোটোর না সেরকম একটা অপশান নেই। বড় গোপাল মানে বড় যত, আরও সুন্দর সুন্দর অপশান আছে, আরও সুন্দর সুন্দর জামা ছিল বড় গোপালে। যাই হোক, এই আমার গোপালের জন্য এইটা নিয়েছি, হার আর চুরির সেট। এটার ম্যাচিংয়ে নিয়েছি, এই যে এটার ম্যাচিং আছে দুটো কিছুটা। এটা পুরোপুরি অরেঞ্জ, এটা তো পুরোপুরি অরেঞ্জ না, কিছুটা ম্যাচিং। এইটা নিয়েছি। আর আমার হাতা সে আছে দুটো, কিন্তু আরও দুটো আমি নিলাম, রান্না বান্না অত হবে তো, তাই জন্য আলাদা আলাদা হাতা দিয়ে তুলবো, একই হাতা দিয়ে দুবার এদিকে ওদিকে ঢোকাবো ওই জন্য। আর এই দুটো ছোট্ট ছোট বাটি নিয়েছি, পেতলে নেবার ইচ্ছা ছিল,
এখন নিয়ে এখন স্টিলেরই নিয়েছি মিজিরি আর মাখন দেওয়ার জন্য। দুটো ছোটো ছোটো বাটি নিই মিজিরি মাখন দেওয়ার জন্য। এগুলো 10 টাকা করে নিয়েছে। আমি এখন স্টিলের দিই, আমি কিনে দেবো, পেতলের কিনে দেবো গোপালকে। আচ্ছা, এবারে মেন জিনিস দেখাই তোমাদের, বলো হ্যাঁ কিরকম হয়েছে জিনিসগুলো। প্রথমেই হয়েছে এইটা, আগে দেখো, এটা হলো আমার গোপালের মুকুট। দেখো আমি অর্ডার দিয়ে বানিয়েছি। এটা আছে 16 গ্রাম, অর্ডার দিয়েছিলাম 10 গ্রাম, কিন্তু 6 গ্রাম বেড়ে গেছে। আর এটার মধ্যে একটা আরও ভালো জিনিস, এইটাকে না এরকম বের করা যায়, এরকম বের করে এরকম একটা ডিজাইন হয়ে গেল, এরকম ডিজাইনে করা যাবে, বা এটাকে লাগিয়ে এরকম ডিজাইন দিয়েও করা যাবে এইটা। আর এখানে পালক গোজারও জায়গা আছে এখানে। এই একটা হয়েছে, এইটা হলো বাঁশি। দেখো বাঁশিটাও বানিয়েছি, 5 গ্রাম অর্ডার দিয়েছিলাম, 7.5 গ্রাম, বলছি না অনেক বেড়ে গেছে গ্রামে। এইটা হলো বাঁশি। আবার দেখো ফুটো করে দিয়েছে দোকানদার, বলছে বাজাবে কি করে ও যদি ফুটো না থাকে, এই যে ফুটো করে দিয়েছে এখানে এগুলোতে। এটা হলো বাঁশি, এটা হলো মুকুট। এই দুটো আমার হেভি লেগেছে। তো এগুলো তো ছিল, ওটা দিয়ে আমি আবার নতুন বানিয়েছি। আর এইটা হলো কোমর বিছা, এটাও ছিল কোমর বিছা। দাঁড়াও ডিজাইনটা দেখিয়ে দিই ভালো করে। এই যে কোমর বিছা, কোমরে যেটা পরে ওটা। চুড়িও ছিল, এই যে চুড়ি, জল, এটা শুধু জল করা হয়েছে, এটা চুড়ি হাতের। আচ্ছা, পায়েরও ছিল, ওটাকেও একটুখানি বড় করা হয়েছে, ছোট হতো। এই ঝুমকোগুলো ছিল না পায়ে, এই যে পায়ে সে বাজে না বাচ্চাদের, ছোটো ছোটো পরে বাচ্চাগুলো, ওই রকম ঝুমকো ঝুমকো। ও কি সুন্দর কুটো ছোট্ট, একদম কিউটি কিউটি লাগছে বেশ। এটা পায়ের। এটাও চেনও ছিল, আমি একটু অন্য ডিজাইনে নিয়েছি ওটা দিয়ে। এই হলো চেনের ডিজাইনটা, বোঝা যাচ্ছে? এই দেখো, এটা হলো ডিজাইন চেনের এইটা। আর ওর কানেরও ছিল, এই যে কানেরটা, এটা হলো কানের। শুধু নিয়েছি এবারে নতুন হচ্ছে এইটা, এই যে এটা তুলসী পাতা আর পাদুকা জুতো, এই দুটো নতুন নিয়েছি। এরম হয়েছে জিনিসগুলো বলো। এটা পায়ে পরবে জুতো, আর তুলসী পাতা নিয়েছি। এই দুটো নতুন ওকে গিফট দিলাম। আর এইগুলোকে আমি নতুন করে বানালাম, মুকুটটা আর এই বাঁশিটা, এই দুটো নতুন বানালাম। এই হয়েছে গোপালের জিনিস। বলো আমাকে, আমার তো মুকুটটা হেভি হেভি পছন্দ হয়েছে, হেভি। দোকানদার আবার একটা ফটো তুলে নিয়ে যায়, ও রেডিমেড বানিয়ে রাখবে বলে। আমি তোমাদের আগে থেকেই দেখিয়ে কেন দিলাম, তাহলে যদি কেউ বানাও তাহলে তার সুবিধা হবে, ওই জন্য আমি দেখিয়ে দিলাম। মানে হেভি হয়েছে, হেভি। আমার মনে হচ্ছে গোপালের পছন্দ হয়েছে। এত সুন্দর কিনেছি, পছন্দ হয়নি যাতে মন থেকে। আর হ্যাঁ, আমি চেন নিয়েছি গোপালের, হার কেন বানাইনি আমি তোমাদের বলেছিলাম, আমি সোনার হার গোপালকে দেবো, ওই জন্য আমি সোনার মানে রূপোর হার আমি আর বানাইনি। যেহেতু আমি ওকে সোনার হার দেবো, তাই জন্য আমি আর রূপোর বানাইনি। বেকার এক্সট্রা জিনিস বানিয়ে তো এখন লাভ নেই, তাই জন্যই আমি একটা এরকম কিনে এনেছি। এখন আপাতত পরাই আমি আর একটা হার কিনবো গোপালের, একটা সিটি গোল্ডের হার। আমি দোকানে দেখে এসেছি, ও সেই সময় আমার হাতে পয়সাটা খরচ হয়ে গেছিলো, আমি দেখে এসেছি, আমি গিয়ে নিয়ে আসবো। আপাতত এখন সব কটাই বানিয়েছি, শুধু হারটাই বানাইনি। আমি ভেবেছিলাম বানাবো, তাও বললাম যে না, বানাবো না, দেখি ধনতেরাসে পারলেই গোপালকে আমি হার বানিয়ে দেবো সোনার, ওই জন্য আমি হার বানাইনি। হার এরকম ডিজাইন করে হার। তো এখন এইগুলোকে এখন গুছিয়ে রাখি এই ব্যাপার। আর এদিকের কি ওয়েদার হবে আমি এখনও কিছু জানি না, কি ডিসাইড হবে। যা ডিসাইড হবে তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দেবো। আর জিনিসগুলো কেমন হয়েছে আমাকে বলো কিন্তু। বৃষ্টি কমার নাম নেই, এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা যেতে পারলাম না। লাস্টে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড ছিল, ও দুটো বিরিয়ানি কিনে এনে দিল। দুজনে মিলে, আমরা তিনজনে মিলে ওই দুটো বিরিয়ানি মানে ভাগ করে তিনজনে মিলে খেলাম। ওই খেয়েই জাস্ট পেট ভরেছে। আমার না বিরিয়ানি সেরকম একটা ভালো লাগে না, মানে লোকে শুনলে অবাকই হবে। সবাইরই জানি বিরিয়ানি ফেভারিট, কিন্তু আমি আবার উল্টো, আমার বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। কিন্তু উপায় ছিল না, খিদেও পেয়েছিল, কিছু করার নেই। বৃষ্টি এখানে একদম কমছে না, তো ওই খেলাম। এখন কোনো তো কাজ নেই, এখন রেস্ট নেবো। আর মায়েদের খাবারটা যেটা বানিয়েছে, মা বানিয়েছে, ওটা তো খেতে হবেই। তো কি করব, ওটাকে এক মিনিট দাও, কুকুরকে খেতে দিচ্ছিল, আয় আয় করছিল, ওই জন্য।
তো যাই হোক, আমরা এখন কি করব, কাজ নেই। মা যে রান্না করেছে অত, ওগুলো তো খেতে হবেই। তো তাই জন্য বললো যে পরে গিয়ে হ্যাঁ বাবা এসছে, নিয়ে এসছে, বাবা কারখানায় এসে খাবার নিয়ে এসছে, ওটাকেই আমরা রাতে খাওয়া হবে। আর রান্নাবান্না নেই, এখন বসে টিভি দেখবো, একটু রেস্ট নেবো। আজকে আমরা রবিবার, কিন্তু আজকে রবিবারটা যেন রবিবারের মতন কাটছে না। আমরা রবিবারে একটু দেরিতে উঠি, একটু নড়ে নড়ে কাজ করি, বেলায় যাই ও বাড়ি, মানে শাশুড়ির কাছে গিয়ে খাই, মায়ের সঙ্গে দেখা করি। আজকে যেন কিছুই হচ্ছে না, যে উল্টো হয়েছে সব। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, তারপরে যেতে পারছি না, ঘরে বন্ধ, খাওয়া দাওয়া সেরম হচ্ছে না। ওদের জানি না কিরম হয়েছে, কিন্তু আমার তো ভালো হয়নি খাবার খেয়ে। আই হেট বিরিয়ানি, কিন্তু খিদের জ্বালায় খেয়েছি। ভালো লাগে নাও, একদমও নয়, খুব কম ভালো লাগে, অল্প একটু ঠিক আছে। আমার ওই একটা যে ওই যে জলের সে আতর ফাতর নাকি গোলাপ জল দেয় না, আমার ওই গন্ধটা নাকে লাগে। যাই হোক, এখন খিদের জ্বালায় যা পায় মানুষ খেয়ে নেয়, খেয়ে নিয়েছে। এখন বসবো, টিভি দেখবো, তারপরে বিকালে ডিসাইড হবে। যদি ওয়েদার একটু ভালো হয় তাহলে একটু যাব, ওখানে গিয়ে সবার সঙ্গে একটু দেখা করে আসবো। আর যদি ওয়েদার না ভালো হয়, এরকম ঘরেই বন্ধ হয়ে থাকবো। তো আবার তোমাদের সঙ্গে বিকালে কথা বলবো। কমলো, এই সবে মায়ের কাছে এলাম। এবারে মায়েদের জিনিসপত্র সব চলে যাচ্ছে। কেন অন্ধকার বলো তো, কারেন্টের জিনিসগুলো সব খুলে দিয়েছে এই যে। আর এই নিজে এখানে বসে আছে, দাঁত মাজছে বসে বসে। তোমাদের দাঁড়াও, ঘরের অবস্থা দেখা। এই দেখো সব জিনিসপত্র কেমন হয়ে রয়েছে, অন্ধকারে তো বুঝতে পারবে না, চারিদিকে এলো মেলো করা। এই যে ফ্রিজ আছে, ওখানে ঠাকুর সব গুছিয়ে নিয়েছে, আর খাটও খুলে দিয়েছে। টিভিটা নিয়ে চলে গেছে আমার দাদা নিয়ে চলে গেছে। দাদা বলতে আমার মাসির ছেলে নিয়ে চলে গেছে, টিভি লাগিয়ে দিয়েছে। মাসিদের যে ঘর, ওর পাশের ঘরেই একটা রুমেই মারা থাকবে। তো ওখানেই ঘর, মায়ের ঘর ওটাই ছিল আগে থেকেই। এতদিন মারা ওখানে যায়নি, এতদিন এই ঘরটা ছিল। এটা হচ্ছে আমার মায়ের মা, মানে মা জন্মেছে, মা বড় হয়েছে, দিদারা বিয়ে করে এসছে এখানেই, আমরাও বড় এখানেই হয়েছি। কিন্তু এখন আমাদের সময় হয়ে গেছে, মায়েদের চলে যেতে হবে। এমনিও মায়ের ওই ঘরটা অনেক দিন ধরেই বানানো আছে, যেত না করে, কিন্তু এবারে যেতে হবে, তাই চলে আছে মা আর দিদা। এবারে দেখা করতে গেলে আমাকে ওখানে গিয়ে দেখা করতে হবে। তো আবার জিনিসপত্র বেরো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বেরিয়ে যাক জিনিসপত্রগুলো। এই সবে ঘরে এলাম, আমার হালাত খুব খারাপ। আমি, আমার হাজব্যান্ড, আমার দাদা, বৌদি, মা, আমার বোন, এরা সবাই মিলে জিনিস এ ঘর থেকে নিয়ে গিয়ে ওই ঘরে শিফট করে দিয়ে আসলো। ওখানে ওই যে শিফট করতে, ওখানে শুধু আমি গেছিলাম দাদার সাথে। আমার হাজব্যান্ড আর যায়নি, কেন কি আমার ছেলের ক্যারেটে ছিল, ওকে নিয়ে যাবে, নিয়ে আসবে, পরিষ্কার করবে, ওগুলো কে করবে? ওই জন্য ওকে দেখেছে ছেলেকে, আর আমি চলে গেছিলাম আমার মায়ের ওখানে গিয়ে শিফট করে চলে এলাম। তারপরে অটো করে আসলাম হাফ রাস্তা, আমার হাজব্যান্ড গিয়ে আমাকে নিয়ে আসলো। নিয়ে এই সবে ঘরে ঢুকেছি, এখন 10টা বাজে, খাওয়া নেই দাওয়া নেই, সন্ধ্যা থেকে খুব খিদেও পেয়েছে। তো এখন ফ্রেশ হব আর একটু বসবো। আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু চা বানাও, আমার আর শরীরে এনার্জি নেই। ও এখন চা বানাচ্ছে, আমরা দুজন এখন একটু চা খাই, একটু পরে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে তো স্কুল ছুটি আছে, কিন্তু খেয়ে তাড়াতাড়ি নিতে হবে, যেহেতু সোমবার পড়ে যাবে আমার। ওই জন্য ও এখন চা বানাচ্ছে, আমি চা খাই, আমার এনার্জি নেই আর। শুধু রাতে খাবার গরম করব। এই যে আমার শাশুড়ি সব রান্না করে পাঠিয়ে দেখাই। এই যে ডাল, এখানে করলা ভাজা, এখানে দেখো ভাত, আবার আমুদি মাছ ভাজা, ভাত আবার এইটাতেও ভরা, এইটাতেও ভরা, তিনটেতেই মনে হয় ভাত ভরা আছে। আমি এটা খুলে দেখিনি, কিন্তু এই যে আমুদি মাছ, আর এই দেখো এত চিকেন রয়েছে। তো এত তো খাবার এখন খাওয়া যাবে, আমরা খেতে পারবো না, রাতে থেকে যাবে। তা আমি বললাম, ও আমার হাজব্যান্ডরা মানে না সোমবার, ওর শ্রাবণ মাসও শেষ হয়ে গেছে, ও শুধু শ্রাবণ মাসটাই মানে। তাই আমি বললাম তুমি আর ছেলে খেয়ে নিও, কালকে বেঁচে গেলে তো ফেলে তো দেবো না, তুমি আর তোমার ছেলে খেয়ে নিও, আমি নিরামিষে কিছু কালকের বানিয়ে নেবো। এখন কালকেরটা কালকেই ডিসাইড হবে, এখন খেয়ে দেখি কতটা বাঁচে তারপর। তো এখন এই ও চা বানাবে, চা খেয়ে একটু বসবো, একটুখানি রেস্ট নেবো, তারপরে ভাত খেয়ে শুয়ে পড়বো। আর আমার শরীরে এক ফোঁটা এনার্জি নেই, গা হাত পা প্রচুর ব্যথা করছে। আমার চেয়ে বেশি কিন্তু আমার দাদা, আমার মা আর আমার বৌদি, এরা তিনজন অনেক খেটেছে, অনেক। ওনারা তো অনেকক্ষণ ধরে খাটছেন, আমি এই খাটনিতেই হাঁপিয়ে গেছি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা করে কমেন্টস করে দিও। আর মা কোন ঘরে গেল, কীরকম করে শিফটিং করলো, তোমাদের ওইটা আমি একটা আলাদা ভিডিও করে পুরো দেখাবো।
টাটা, গুড নাইট।